এখন আমরা কোরআনে কারিম তিলাওয়াত করাই কোন সময়? একজন মানুষ যখন মরে গেছে, না সে কোরআন শুনতেছে, না সে কোরআন বুঝতে পারবে, না সে কোরআনের উপর আমল করবে। তাহলে একটু আগে আমরা আল্লাহর কোরআন সূরা ইয়াসিন থেকে শুনলাম, লিয়ুনজিরা মান কানা হাইয়াও, অর্থাৎ আল্লাহ কোরআন নাজিল করেছেন জীবিত মানুষের জন্য। সারা বছর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। একজন মরে গেছে, তখন আমরা হাফেজদেরকে ডেকে এনে কোরআন শোনাচ্ছি। এই যে কোরআনটা শোনাচ্ছি, বলেন তো জীবিত থাকা অবস্থায় না মৃত লোকের জন্য? বুঝি কথা বলেন? একজন লোক মারা গেছে, তার পাশে বসে কি কোরআন পড়াচ্ছি বা কোরআন শুনছি বা কোরআন শোনাচ্ছি। বলেন তো মৃত ব্যক্তি কি কানে শুনতে পায়? হ্যাঁ, শুনতে পায় কে? যারা জীবিত মানুষ। মাশাআল্লাহ, মৃত ব্যক্তিরা শুনতে পায় না, আর যারা জীবিত তারা শুনতে পায়। এবার কোরআনে কারীম সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 10 জন হাফেজ তেলাওয়াত শুরু করলো। 30টা পারা 10 জনে যখন শুরু করে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। সূরা ফাতিহা থেকে যখন আস্তে আস্তে তেলাওয়াত শুরু করে, তেলাওয়াত করতে 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 এই কোরআনের মধ্যে সকল বিষয় আছে যেটা আমি শুরুতে বলেছি। বলেন তো এই কোরআনের মধ্যে সুদ খাইলে, সুদের ব্যবসা করলে কি শাস্তি হবে? আছে না নাই? এই কোরআনের মধ্যে সত্য পথে চললে, সঠিক পথে চললে কি লাভ হবে? আছে না নাই? এই কোরআনের মধ্যে মিথ্যা কথা বললে কি গুনাহ হবে? আছে না নাই? এই কোরআনের মধ্যে কেউ যদি সুদের সাথে জড়িত হয় তাহলে তার কি পাপ হবে? তার কি শাস্তি হবে? আছে না নাই? এখন দেখেন, জীবিত মানুষগুলোর সামনে যখন আমি এই কোরআনের সেই কথাগুলোই বলবো, কিছু মানুষের ব্যথা লাগে, কিছু মানুষের আঘাত লাগে, কিছু মানুষের গোত্রদাহ হয়, কিছু মানুষের অন্তর জ্বলে যায়, কিছু মানুষের মুখ কালো হয়ে যায়, কিছু মানুষের চোখ নিচু হয়, কিছু মানুষের মাথা নিচু হয়। বলেন তো, যে কোরআন দিয়া খতম শুরু করছে, যে আয়াতের মধ্যে আল্লাহ সুদকে হারাম করছেন, সেই আয়াতটা হাফেজরা তেলাওয়াত করবে কি করবে না? জিনা করলে, বেবিচার করলে, ধর্ষণ করলে নেকি হয় না গুনাহ হয়? তাহলে এইটার শাস্তি সম্পর্কে কোরআনে আছে না নাই? তাহলে এখন যদি ধর্ষণ নিয়ে কথা বলি, চাঁদাবাজ নিয়ে কথা বলি, এই আয়াতগুলো যদি আমি এক একটা করে বাছাই করে আপনাদের সামনেও তেলাওয়াত করি এবং এর অর্থ বলি, এর ব্যাখ্যা করি, এতে কি সবাই খুশি হবে? বুঝে থাকলে বলেন, খুশি হবে? অথচ যিনি মরে গেছেন তার পাশে কিন্তু এই আয়াতগুলোও তেলাওয়াত করা হচ্ছে। কথা ঠিক কিনা? আমাদের মসজিদে সহ পৃথিবীর অসংখ্য মসজিদে খতমে তারাবি হয়। বলেন তো, হাফিজরা যখন তারাবির মধ্যে তেলাওয়াত করে তখন কি হাফিজরা এই আয়াতগুলো বাদ দেয় নাকি তেলাওয়াত করে? তখন কি কোনো ঘুষখোর পিছন থেকে লোকমা দেয়, এই হাফিজ সাহেব, এটা আমাদের মসজিদ, এখানে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, এরকম কোনোদিন লোকমা দিছে বলে আপনাদের জানা আছে? এইখানে যদি হাফেজ সাহেব তেলাওয়াত করে, চোর ধরলে হাত কেটে দাও, এই আয়াতগুলো যখন তেলাওয়াত করে, পিছন থেকে কোনো চোর সে কি বলে, এই আমি তো জুতা চুরি করতে আইছি, আপনি কি লিগে চোরের বিচারের কথা বলতেছেন, এই আয়াত বাদ দেন, এরকম কোনো লোকমা আপনারা কোনোদিন শুনছেন? কখন এর প্রতিবাদ আসবে? কেন প্রতিবাদ নামাজের মধ্যে আসে না? কারণ হচ্ছে আমরা কোরআন বুঝি না, কোরআন বুঝি না। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন যারা চুরি করে তাদের হাত কেটে দাও। এটা হাফেজ সাহেব সুন্দর করে সামনে দাঁড়িয়ে বলতেছে, আমরা পিছনে দাঁড়িয়ে সুন্দর করে শুনতেছি। চোরেও শুনে কয় হ্যাঁ সুন্দর, ডাকাইতেও শুনে কয় হ্যাঁ ভালো, বাটপাররাও শুনে কয় হ্যাঁ না অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, কোনো অসুবিধা নাই। যখন এটার কি বলে, এটাকে ব্যাখ্যা, বিশ্লেষণ, এটাকে তাফসীর আকারে আনা হবে, তখন বুঝতে পারবে যে হুজুর তো এখন মনে হয় আমারে কইতেছে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করলেন। এখন যদি বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার যদি ইন্তেকাল করে, মারা যায়, আর সে যদি হয় অর্থমন্ত্রী, বাংলাদেশে অর্থ মন্ত্রণালয় আছে না নাই? এবার অর্থমন্ত্রী মারা গেলেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে ফোন করা হলো, আর বলা হলো ঢাকার শহরে বড় মাদ্রাসা থেকে 30 জন হাফেজের ব্যবস্থা করেন, আমাদের অর্থমন্ত্রী আজকে মারা গিয়েছে,
তার জন্য কুলখানি করবে, তার জন্য খতম পড়াবে, খতমে কোরআনের অনুষ্ঠান করবে। দেখবেন যদি কোনো প্রিন্সিপাল কোনো মুহতামিমকে ফোন করা হয়, বলেন তো সে ওই জায়গায় ছাত্র পাঠাবে কি পাঠাবে না? এবার ছাত্রও চলে গেল খতম পড়ার জন্য। উপস্থিত নেতা কর্মীরা সবাই সেখানে ভিড় জমালো। আল্লাহর কোরআনের হাফেজরা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ইখলাস পর্যন্ত তেলাওয়াত করবে। আস্তে আস্তে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে সামনে আসলো কোরআনে কারীমের একটি আয়াত। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার অর্থমন্ত্রীর মরা লাশকে সামনে নিয়ে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে বলবে, ও ফেরেশতা রাজা, যেই ব্যক্তিকে শোয়া মৃত ব্যক্তিকে সামনে বসায় যে আমার কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এইমাত্র হাফেজে কোরআন যে আয়াতটা পড়লো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এবার তোরা যায় ওই মৃত লোকটাকে জিজ্ঞাসা কর যে ওই ব্যক্তিটা যতদিন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে সে কি সুদের পক্ষে বাজেট পেশ করছে নাকি হালালের পক্ষে বাজেট পেশ করছে। আমলনামা ফেরেশতারা ধরে দেখবে না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতবার বাংলাদেশ সংসদে বাজেট পেশ করা হয়েছে ততবার সুদের পক্ষেই বাজেট পেশ করা হয়েছে। এবার বলেন তো আল্লাহ পাক ওই সময়ের মধ্যে ওই মন্ত্রীর কপালে কোনো সওয়াব বা নেকি জমবে কিনা? কারণ হলো আজকে আমি আলোচনা বাছাই করেছি, চয়েস করেছি কে কোন আয়াতের মাধ্যমে ধরা খাবে। এবার গেল অর্থমন্ত্রীর কথা। এবার আমরা যদি আরো একটু সামনে যাই, যদি কোনো মহিলা মারা যায়, মহিলারা তো মরে না, মহিলা মারা গেল, সে হতে পারে প্রধানমন্ত্রী, সে হতে পারে মন্ত্রণালয়ের কোনো সদস্য, হতে পারে এসি, হতে পারে ডিসি, হতে পারে ম্যাজিস্ট্রেট, হতে পারে মহিলা পুলিশ, হতে পারে মহিলা আর্মি, হতে পারে মহিলা র্যাব। আমার দেশে এগুলা আছে না নাই? যিনি সারাটা জীবন ঘুরে ঘুরে সমস্ত মানুষের সামনে তার চেহারাটা দেখিয়ে দিলেন। এবার ওই মহিলা নেত্রী মারা গেল, অথবা মহিলা ম্যাজিস্ট্রেট মারা গেল, অথবা মহিলা অফিসার ইওনো মারা গেছে। এখন তার ওই থানার মধ্যে সবচেয়ে বড় সুন্দর মাদ্রাসা থেকে 10 জন 15 জন হাফেজকে আনা হলো। আমাদের নেত্রী মারা গেছে, আমাদের অফিসার মারা গেছে, এর পাশে বসে একটু কোরআনে কারীম তিলাওয়াত করেন। হাফেজ সাহেবরা সূরা ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করলো। তিলাওয়াত করতে করতে সূরাতুন নিসার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম। আল্লাহ পাক আয়াতে পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন, বলেছেন পর্দা করা ফরজ। একটু বুঝে থাকলে বলেন পর্দা করা কি? সবাই বলেন পর্দা করা কি? এটা আমাদের দেশে তো তাকাইলে দেখা যায় না। আমাদের দেশে যদি পর্দা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়, আমাদের কনসেপ্টটা এমন হয়ে গেছে, পর্দা আমার স্ত্রী করবে কেন? পর্দা তো ইমাম সাহেবের স্ত্রী করবে। পর্দা আমার স্ত্রী করবে কেন? পর্দা তো মুয়াজ্জিন সাহেবের স্ত্রী করবে। পর্দা আমার বোন করবে কেন? পর্দা তো ইমামের বইনে করবে। এই পর্দার আয়াত তো সবার জন্য না। এখন সাধারণভাবে গা ঢাকা দিয়ে আমরা সবাই সাধু সেজে বসে আছি। বলেন তো পর্দা যেরকম ফরজ, নামাজও ওই রকম ফরজ নাকি নফল? এই যে নামাজ আদায় করতে আসলাম, এটা যেমন ফরজ, আল্লাহ বলেন পর্দা করাটাও এমন ফরজ। এখন আমরা গোটা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাই আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 12টি কমিশন গঠন করা হয়েছে। কতটি জোরে বলেন? এই 12টি কমিশনের মধ্যে একটা কমিশন হলো নারী নীতিমালা কমিশন। এই নারী নীতিমালা কমিশনটা তৈরি করে গত 19 এপ্রিল 2025 তারিখে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠা যুক্ত একটা বই আকারে একটা কাগজ পাঠাইছে প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশন।
ওই কমিশনের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, সরাসরি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এর মধ্যে একটা আমি আপনাদের সামনে বলি, সবগুলা বলবো না। এর মধ্যে একটা তাদের দাবি, ধারা নাম্বার হলো বইয়ের 10ম অধ্যায়ের শিরোনাম 10ম অধ্যায়ে লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ কইবেন না। মানে মহিলাদের দাবি হলো শরীর আমার, আমি সিদ্ধান্ত নেব আমি কখন কার সাথে থাকব, এই অধিকার আমাদেরকে দিতে হবে। এবার বলেন তো এই কথাটা যারা বলেছেন তারা সুস্থ না অসুস্থ? হয়তোবা আমরা বাহ্যিকভাবে দেখতে পারি তারা সুস্থ। আল্লাহ বলছেন না শরীরটাও তোমার না, জীবনটাও তোমার নয়। এই যে যা কিছু দিয়েছেন, জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ মানুষ তৈরি করার পরে কোরআন নাজিল করে আইন পাশ করে দিয়েছেন, না না না, এটা তোমার শরীর বলে তুমি যেখানে সেখানেই এটাকে বিলিয়ে দিতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি ও আদেশ একমাত্র আল্লাহর। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, জোরে বলেন তিনি কে? আর যদি কোনো কনস্টিটিউশন, কোনো সংবিধান, কোনো আইন দেন, যিনি দিতে পারেন, জোরে বলতে হবে তিনি কে? তারা বলছে শরীর আমার, অধিকারও আমার। যখন যার সাথে কুকুর আর বিড়ালের মতো, চতুষ্পায়া জন্তুর মতো যার তার সামনে নিজেকে পেশ করে দেব, আর এটাকে আমাদেরকে বৈধতা দিতে হবে। আল্লাহ বলেন না, হবে না। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফায়সালার অধিকার একমাত্র আল্লাহর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন এই যে দাবিটা উঠলো, এটা সরাসরি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। এখন এটার প্রতিবাদ করার দায়িত্ব শুধুমাত্র টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদের। কাদের? আরো জোরে বলেন কাদের? একটা কমিশনে একটা দাবির কথা বললাম, আর একটা বলি। তাদের দাবি হলো, যেমন গার্মেন্টসে যারা চাকরি করে তারা শ্রমিক হিসাবে তাদের একটা সম্মান আছে না নাই? তাদের একটা ন্যায্য দাবি আছে না নাই? এখন তাদেরও একটা দাবি মনে মনে জাগ্রত হয়েছে। তারা যেমন শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছে, যারা যৌনচার করে, দেহ ব্যবসা করে, পতিতালয়ে যারা থাকে, এদের দাবি হলো আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। চিন্তা করছেন বিষয়টা কোন পর্যন্ত নিয়ে গেছে? যারা দেহ ব্যবসা করে, এই নারী সংস্কার কমিশনে তারা এটা জানতে চাইছে আমাদেরকেও, যেহেতু তারা শ্রম দিয়া শ্রমিক হইছে, আমরাও তো দেহ বিক্রি করি, আমরাও তো শ্রম দেই, আমরাও তো ঘুম কামাই করি, আমরাও তো পরের বিছানা গরম করি, আমাদেরকেও এই অধিকার দিতে হবে। বলেন তো এটা যৌক্তিক না অযৌক্তিক? এটাকে ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? তার মানে পুরাটাই কোরআনের উল্টা। এখন বলেন, যিনি চুরি করে তার কি শ্রম যায় না? কথা হয়। চোর যদি যায়, আমারও শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে। ডাকাতি যিনি করেন তার কি কষ্ট হয় না? তার কি শ্রম যায় না? সেও যদি সংস্কার কমিশনকে যায়, আমাকেও শ্রমের মর্যাদা দিতে হবে, আমাকে অধিকার দিতে হবে, আমাকে কেউ ডাকাত বলতে পারবে না, আমাকে বলতে হবে এটা আমার পেশা। এই যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ভারতের 5 আটা গোলাম, ঠিক কিনা বলেন? এরা আমার দেশের নারী সমাজকে সুস্থ মস্তিষ্কে স্বামীর খেদমত করতে দিতে চায় না। এরা আমাদের দেশে থেকে আমাদের সন্তানের আদর্শ মা হতে চাচ্ছে না। এই যে এরকম একটা লিস্ট শুধু তাদের কাছে যায় নাই, আজকে এই কাশিমপুর বলেন, আশুলিয়া বলেন, প্রত্যেকটা মসজিদের ইমামের কাছে এরকম একটা করে লিস্ট দেওয়া হয়েছে। 10টা দাবি যেটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কি কি বিষয় এখানে পুঙ্খানো এক এক করে এখানে দেওয়া আছে। আমি যদি এগুলো সবগুলা বলতে যাই সময় কোলাবে না। এই জন্য প্রিয় ভাই, আজকে আলোচনার বিষয় নিয়েছি কে কোন আয়াতে ধরা খাবে। বলেন কে কোন আয়াতে ধরা খাবে। এখন মানুষ মরে গেলে আমাদের দেশের রেওয়াজ হয়ে গেছে যে আমরা কি করি, খতমে কোরআনের অনুষ্ঠান করি। খতমে কোরআন শুরু হয়ে গেল, মনে করেন মারা গেছে আমাদের দেশের একজন জাস্টিস, বিচারক, জজ,
মারা গেছে, বলেন তিনি মারা গেলে তার আত্মীয় স্বজন কি খতম পড়বে না? কথা বলেন না কেন? জাস্টিস মারা গিয়েছে, খতম পড়ার জন্য হাফেজদেরকে ডাকা হলো। হাফেজরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করলো, তিলাওয়াত করতে করতে সূরাতুল মায়েদা যখন তিলাওয়াত শুরু করলো, সূরাতুল মায়েদার মধ্যে 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অনুযায়ী, যারা আল্লাহর বিধান অনুযায়ী, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের। এই যে কথাটা আমি বললাম, বলেন তো কথাটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? সূরার নাম সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার 44। আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআন দিয়া বিচার ফায়সালা করে না, এরা হলো কাফের। আবার অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করে না, এরা হলো ফাসিক। আবার এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করে না, তারা হলো জালেম। এবার জাস্টিস জজ মারা গেছে, তার পাশে বসে বসে হাফেজরা পড়তেছে এই আয়াতগুলা। আল্লাহ ফেরেশতা পাঠায়া বলে, যা ওই জজকে জিগা, ওই বিচারককে জিগা, ও দুনিয়ায় থাকতে যতদিন পর্যন্ত বিচার ফায়সালা কার্যকর করেছে, ওকে আমার কোরআন দিয়া বিচার করেছে নাকি তার নেতার চেহারার দিকে তাকায়া বিচারের ফায়সালা করেছে? ওকে আমার কোরআন দিয়া বিচার করেছে নাকি ভারতের ইশারার দিকে তাকিয়েছিল, ভারত যেইভাবে ইশারা করেছে সেইভাবেই বিচার করেছে? বিশেষ করে আমরা বুদ্ধি হওয়ার পর বিগত 16টি বছর যেই জুলুম আর নির্যাতন দেখেছি, এটা ইতিহাসের পাতায় লেখা হবে। আগামী 10 বছর পরে আমাদের সন্তানরা এই ইতিহাসগুলো পড়তে থাকবে। কেমন বিচার! ভালো ছেলে, ভালো ভদ্র, এলাকার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, তারা হচ্ছে আলেম আর ওলামা। রাতের আধারে সাদা হায়েজগাড়ি, সাদা পোশাকদারি কিছু মানুষ রাতের বেলা আলেমের দরজায়, ইমামের দরজায়, শাইখুল হাদিসের দরজায়, পীর সাহেবের দরজায় গিয়া দরজায় নক করছে, খুলে দিছে কিছু সাদা পোশাকদারি মানুষ। কারা তোমরা? বলছে আমরা সরকারি লোক। কি জন্য এসেছেন? আপনাকে নিয়ে যেতে হবে। রাতের আধানে একজন জবরদস্ত আলেমকে সন্তানের বুক থেকে কেড়ে নিয়েছে, স্ত্রীর বিছানা থেকে কেড়ে নিয়ে রাতের আধারে বিনা হিসাবে মামলা দিয়া তাদেরকে বিচারের নামে অমানবিক নির্যাতন করে বাংলার জমিন থেকে এরকম বহু আলেমকে বিদায় করে দিয়েছে। এর জ্বলন্ত প্রমাণ আমাদের দেশে আছে না নাই? এখন আমরা কি চাই? এখন আমরা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে সাক্ষী নিয়ে বলতে চাই, এখনো যারা বিচার ব্যবস্থায় দায়িত্বে নিয়োজিত আছে তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, আগে হবে বিচার, তারপরে হবে নির্বাচন। এই জন্য প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি কারো কথায় কান দিবেন না, আপনি কারো রক্তচক্ষুকে ভয় করবেন না, আপনি আপনার দিকে আপনার সুন্দর দিকে তাকিয়ে থাকেন। আপনি বাংলাদেশের প্রত্যেকটা হত্যার বিচার আগে করুন, কারণ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না, ঠিক কিনা? আমরা বাংলার জমিনে শাপলা চত্বরের বিচার দেখতে চাই, আমরা বাংলার জমিনে বিডিআর পিলখানার বিচার দেখতে চাই, আমরা বাংলার জমিনে সাগর রুনি সাংবাদিক দাম্পত্যের বিচার দেখতে চাই, আমরা দেখতে চাই বাংলাদেশ সহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদিকে যারা ইঞ্জেকশন পুশ করে এই যে হত্যা করেছে, এই মামলার রহস্য উদ্ঘাটন আমরা দেখতে চাই। এরপরে বাংলাদেশে নির্বাচন, এর আগে নির্বাচন দিলে আমরা বাংলাদেশের জনগণ মেনে নেব না, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য এই হত্যার সাথে জুলাই বিপ্লবে যারা জড়িত তাদেরকে বাংলার জমিনে একবারে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন দেখতে চাই না। আপনারা কি আমার কথার সাথে একমত?
সবাই বলেন একমত কিনা? কারণ আগে হবে বিচার, তারপরে নির্বাচন। কারণ বিচার বহির্ভূত যতগুলো হত্যা হয়েছে বাংলার জমিনে যদি এর বিচার না হয়, আবার কোনো নতুন স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠে যাবে। বিগত 16 বছর এক শ্রেণীর মানুষের মুখে জিকির ছিল, স্বৈরাচারের মুখের জিকির ছিল শুধু উন্নয়ন উন্নয়ন। আর বর্তমান আমাদের দেশের কিছু নেতার মুখের জিকির হলো নির্বাচন নির্বাচন। কোনো পার্থক্য নাই। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, এরপরে নতুন কোন সরকার। যারা জনগণ যাদেরকে ভালোবেসে ভোট দিবে তারাই আমাদের দেশের শাসনভারের দায় নেবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি মরে গেলেন আর মনে করলেন সব শেষ হয়ে গেছে। এবার আপনি মরে গেছেন, আপনি একজন সাধারণ মানুষ। কথা শুনতেছেন? সাধারণ মানুষ মানে আপনি কোনো রাজনৈতিক নেতাও না, কোনো বড় অফিসারও না, আমার মতো যারা সাধারণ মানুষ আছেন না আপনারা, এরকম আমার আপনার মাঝখান থেকে সাধারণ একজন মানুষ মরে গেছে। সাধারণ মানুষ তো মনে হয় মরে না। সাধারণ মানুষ মরে যাওয়ার পরে মসজিদ কমিটি ইমাম সাহেবকে ফোন দিচ্ছে, হুজুর আমাকে গ্রামের অমকের বাড়ির অমক তো মারা গেছে, আপনি পাশের একটা মাদ্রাসা থেকে হাফেজাইন একটু খতম পরে দোয়া করায় দেন। ইমাম সাহেব সুন্দর করে ফোন দিছে যে কোনো একটা মাদ্রাসায়, হাফেজ সাহেবরা মৃত বাড়িতে উপস্থিত, সাধারণ জনগণ। কথা বুঝতেছেন? আমি আপনি যে কেউ সাধারণ মানুষ মরে গেছে, এবার খতম হবে না? কোরআনের খতম শুরু হয়ে গেছে। এবার খতম পড়তে পড়তে হঠাৎ করে আয়াত চলে আসছে, সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এই আয়াতে কি আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন তোমরা নিশ্চয় তোমরা কি করো? আল্লাহ বলেন সৎ পাত্রে তাদেরকে পাত্রস্থ করো, অর্থাৎ যারা যেই জায়গার যোগ্য তাদেরকে সেই জায়গায় বসাও। এই আয়াত দিয়ে আমরা বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলতেছেন তুমি যে নির্বাচিত নেতা বানাবা, তুমি যে সাধারণ ভোটার, তুমি কাকে ভোট দিবা? আমানাতি আহলিহা, তোমার কাছে একটা ভোটের আমানত আছে, এটা তুমি কাকে দিবা? আমানতটা তাকে দিবা যে এই জায়গার জন্য উপযুক্ত। এখন উপযুক্ত কি দেখে মনে করব আমরা? কথা কয় না। কি দেখে উপযুক্ত মনে করব? কার কয়টা বাগান বাড়ি আছে, কতটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, কার কত সন্ত্রাসী বাহিনী আছে, কার কত কালোবাজারি আছে, কে কত অস্ত্রবাজি আর চাঁদাবাজি আর ধর্ষণ খুন লুটতরাজের সাথে জড়িত তাকে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ বলছে সৎ পাত্রে তোমার আমানতটাকে ফিরায়া দাও। এখন আমি যখন ভোট দিতে যাব, আমি যদি কোনো চাঁদাবাজ, আমি যদি কোনো দুর্নীতিবাজ, আমি যদি কোনো খুনি ধর্ষককে যদি আমি ভোটটা দেই, আমি সাধারণ মানুষ, নামাজ পড়ি 5 ওয়াক্ত, জিকির ছাড়া কথা নাই, হালাল খাই, হারামের কাছেদারে যাই নাই, কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই, এমন একজন সাধারণ মুসল্লি ভোট দিছে গাঁজাখোরকে, ভোট দিছে মদখোরকে, ভোট দিছে চাঁদাবাজকে, ভোট দিছে দুর্নীতিবাজকে, ভোট দিছে ভোটচোরকে। ভোট দেওয়ার কারণে কি বুঝাইছে? আমার মনে হয় এই লোকটাই ভালো, এর চাইতে আর কোনো ভালো লোক। এবার চাঁদাবাজ তো সুন্দর করে পাস করার পর, আগে চাঁদা নিত যে স্থান থেকে 200, এখন এরা পাওয়ারে আসার পর এরা নিব 500। আর আপনি তো রব্বানা জলাম না আনফুসিনা, আমি তো ধরলাম না, খাইলাম না, কিছু পাইলাম না, আমার চাইতে ভালো মানুষ দুনিয়া আর কাউরে দেখলাম না। আপনি তো এইগুলা বলতেছেন, আল্লাহ কয় বাটপারি করার জায়গা পাও না। তুমি তো ভোট দেওয়ার সময় চোরকে দিছো, ভোট দেওয়ার সময় ডাকাতকে দিছো, ভোট দেওয়ার সময় চাঁদাবাজ খুনবাজ দুর্নীতিবাজকে ভোট দিয়া তুমি তাকে সুন্দর আসনে বসাইছো। ও যত পাপ করবে তোমার আমল নামা এগুলা জমা হতে থাকবে। এই কথা মনে আপনারা বোঝেন নাই? হ্যাঁ, তাহলে আমাদেরকে ভোট দিতে হবে কাদেরকে? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা যারা চালু করতে চায় তাদেরকেই প্রয়োজনে ভোট দেব না। আমার ওই রকম পছন্দের নামাজি, আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা কায়েম করতে যারা চায় তাদেরকে যদি খুঁজে না পাই, তাহলে আমার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকার। তাহলে সাধারণ ভোটারও যদি মারা যায়, আর যখন খতম পড়ে আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, দেখছে ও ভোট দিছিল কারে? আমার মনে কি হয় যে আমি এগুলো বানায় বলতেছি? কথা বলছেন না কেন? আয়াত সূরার নাম কি বলছি? সূরাতুন, মাশাআল্লাহ, সূরাতুন, আয়াত নাম্বার 58। আয়াত নাম্বার কত?
58 দলিল ছাড়া আমি কথা বলতেছি না, দলিল আছে, কোরআন আমার সামনে, আমার কোনো ভয়, আমার কোনো ভীতি, আমি কোরআনের কথা বলতে কোনো ভয় পাই না, কোনোদিন পাবও না। কারণ আমাদের পূর্ববর্তী পুরুষেরা দেখিয়ে দিয়েছে বাতিলের সামনে গলার রশি, ফাঁসির রশি কেমনে গলায় ঝুলে নিতে হয়, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ হবে না। এই সিদ্ধান্তে যদি আমরা উপনীত হতে পারি, তাহলে আমরাই হব আগামী দিনের বিজয় ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। আর দুইজনের কথা বলি, এখানে স্বামী আছেন না আপনারা? স্বামী কথা কয় না, বিয়ে শাদী করেন নাই? যারা বিয়ে শাদী করছেন তাদেরকে স্বামী বলা যায় না? এই স্বামী মারা গেছে, কে মারা গেছে? স্বামী মারা গেছে। এ বলতেছে না আমার তো এত যায় ঝামেলা নাই। এখন স্বামী মরে যাওয়ার পরে ওই বাসায় কি কোনো খতম হবে না? খতম শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে তিলাওয়াত করতে করতে আবার সেই সূরা নিসার দিকে আবার চলে যাওয়া লাগছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ কয় ওই দেখ, একজন স্বামী মারা গেছে, দেখছে ওর জীবনে স্ত্রীর হক আদায় করছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ চুল চেরা বিশ্লেষণ করে পরিপূর্ণ কামালিয়াত দিয়ে আল্লাহ কোরআন নাজিল করছেন। এখানে একটা বিষয় নাই যেটা আপনার দরকার সেটা কোরআনে নাই, এমন কোনো বিষয় নাই। স্ত্রী মারা গেছে, এখন কি খতম হবে না? তাহলে স্ত্রী মারা গেলে আবার ফেরেশতা পাঠিয়ে জিজ্ঞাসা করবে না দেখতো স্বামীর হক আদায় করছে কিনা? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কোরআনটাকে এত সুন্দর করে দিয়েছেন মানুষকে বোঝার জন্য। আল্লাহ কয় ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটা মানুষের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমাদের কাছে কোরআন সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আওয়াজ আসে নাই? আর যারা বলছেন তারাও জোরে বলেন নাই। আমরা মনে করি